এত দামি এই পাঁচটা আমল করলে আমার মানবতা জিন্দা হবে। এই পাঁচটা আমল করলে আমি যে আসলে মানুষ তার পরিচয় পাওয়া যাবে। এই পাঁচটা আমল এত দামি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। নবীজি ফরমান, উম্মত রে, এই পাঁচটা আমল করো, এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত হও, তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে। আমি জান্নাতে যাইতে চাই, জান্নাত আমাকে নিতেও পারে, নাও নিতে পারে। আর জান্নাত যদি আমাকে নেওয়ার জন্য স্টেশনে দাঁড়ায় দাঁড়ায় যদি গাড়ি আমার জন্য অপেক্ষা করে, তাহলে তো আমার গাড়ি মিস হওয়ার সম্ভাবনা নেই। আর কথাটা বুঝেন নাই? ক্যান্টনমেন্ট দাঁড়ায় রয়েছি, কি শাসনগাছার থেকে বাস আসতেছে, এখন আমি দাঁড়ায় দাঁড়ায় মোবাইলে কথা বলতেছি, অথবা অন্য মানুষ কহে রয়েছি, এদিক দিয়ে শাসনগাছার বাদ যাইয়া ক্যান্টনমেন্ট কতক্ষণ দাঁড়ায় এদিকে চলে গেছে, আমি দাঁড়ায় রয়েছি ক্যান্টনমেন্ট। হতে পারে কি পারে না? আর যদি এমনটা হয় আমি যাব না যাব, কিন্তু আমার গাড়ি আমার জন্য অপেক্ষা করতেছে, দাঁড়াইয়া আছে, স্টার্ট বন্ধ করে দিয়েছে, থামাইয়া দিছে, কি হয়েছে? আমার একজন প্যাসেঞ্জার আছে, ওরে ছাড়া আমি যাবই না। এরকম যদি হয় তাহলে আমার গাড়ি মিস হওয়ার সম্ভাবনা আছে নাকি? আল্লাহর হাবিব ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। উম্মত রে, পাঁচটা আমলওয়ালা হও, পাঁচটা আমলকে আঁকড়ায়া ধরো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। আল্লাহর জান্নাত তোমাকে ফেলে যাবে না, জান্নাতের গাড়ি তোমাকে মিস করবে না। তুমি এরকম ভাবে অপেক্ষা থাকবা, তুমি আমলটা করে শেষ করবা, সাথে সাথে আল্লাহর জান্নাতের গাড়ি তোমাকে টান দিয়া জান্নাতের গাড়িতে উঠাইয়া নিবে, তোমাকে বিনা হিসাবে জান্নাতি বানায়া নিবে। তাশতাকু ইলা খামসাতি নাফার, আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকবে জান্নাত আমার জন্য। এরকম পাঁচটা আমলের দরকার আছে না নাই? এক নম্বরে তালিল কুরআন, এক নম্বরে তালিল কুরআন। ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই জবানটা দিয়েছেন কে? জবানটা দিয়েছেন কে? ও মুসলমান, এই জবান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন মিথ্যা কথা বলার জন্য না, কারোর গীবত করার জন্য না, চুগলখুরির মতো কবিরা গুনাহ করার জন্য না, গালিগুলোজ করার জন্য নয়, ঝগড়া ফাসাদ করার জন্য নয়। এই জবানটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ও মুসলমান, এই জবান দ্বারা জবানের যে ইবাদতগুলি আছে সেই ইবাদতগুলি করার জন্য। জবানের ইবাদত, জবান দিয়া আমি আপনি যখনই মনে হয় তখনই বলবো সুবহানাল্লাহ। কি বলবো? সবাই বলেন, কি বলবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জবান যখন অবসর হবে তখন মাওলানা কারীমের তাসবিহ পাঠ করব। একবার যদি সুবহানাল্লাহ শব্দটা আমার জবান দ্বারা উচ্চারণ করি, নবীজি ফরমান নিসফুল মিজান। একবারের সুবহানাল্লাহ বলার সাথে সাথে তোমাকে আল্লাহ তাআলা এতগুলি নেকি দান করবেন, যেই নেকিগুলি দিয়া কিয়ামতের দিন মিজানের পাল্লার অর্ধেক ভর্তি হইয়া যাবে। এত দামি, এত দামি। একবার যদি এই জবানটা ব্যবহার করে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী ফরমান তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের মধ্যবর্তী তামাম দুনিয়ার খালি জায়গাটা ভর্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি বলি আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা এই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি আপনাকে দান করবেন, যেই পরিমাণ নেকি অন্য কোন আমল দ্বারা কেউ অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম জবানটা দামি। এই জবান দ্বারা মাওলার তাসবিহ পাঠ করব, এই জবান দ্বারা ইস্তিগফার করব, এই জবান দ্বারা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ হবে না ক্ষতি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা
ওয়া ফি রিওয়ায়াতিন 70 মাররা। আল্লাহর হাবিব ফরমান একবার তুমি দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে 10 বার থেকে শুরু করে 70 বার পর্যন্ত রহমত নাজিল করবেন। কত দামি, কত দামি একবার দুরূদ শরীফের আমল করা। উঠা বসা চলাফেরায় বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আমি বলতে চাইছি আমার জবান দ্বারা তাসবিহ পড়ব, আমার জবান দ্বারা ইস্তিগফার পড়ব, আমার জবান দ্বারা দুরূদ শরীফ পড়ব, আমার জবান দ্বারা যত আমল করা যায় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হবে কোরআনে কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। এটাকেই আল্লাহর হাবিব বলেছেন সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত জবানের ক্ষেত্রে, জবানের ক্ষেত্রে কোরআনে কারীম তেলাওয়াত করা। এই জন্য আল্লাহর হাবিব ফরমান যে 5 শ্রেণীর উম্মতের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, যে 5 শ্রেণীর উম্মতের জন্য আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষমান থাকবে, তার মধ্যে 1 নম্বরের দল তালিল কোরআন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হওয়া দরকার আছে না নাই? আমাদের জবানে জবানে কোরআন তেলাওয়াত হওয়া দরকার আছে না নাই? ও মুসলমান, মান করা মিন কিতাবিল্লাহি হরফান ফালাহু বিহি হাসানা। কোরআনে কারীমের একটা হরফ তেলাওয়াত করেন, সাথে সাথে একটা নেকি হয়ে যাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই একটা নেকি সাথে সাথে 10টা নেকিতে পরিবর্তন হয়ে যাবে। এক একটা হরফ তেলাওয়াত করব, 10টা করে নেকি আমলনামায় লেখা হতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। নবীজি ফরমান উম্মতরে শোনো, লোহার গায়ে পানি লাগলে যেমনি ভাবে মরিচা পড়ে, তদ্রূপ ভাবে উম্মত গুনার কাজ করলে অন্তরে কালো দাগ পড়ে। নাউযুবিল্লাহ। কলবের গায়ে কালো দাগ পড়ে। সাহাবায়ে কেরাম ফরমান ফামা জিলা উহা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, অন্তরের ভিতরে কলবের গায়ে যদি গুনার কারণে কালো দাগ পড়ে, এই কালো দাগটা দূর করার ব্যবস্থাটা কি? নবীজি ফরমান 2টা কাজ করো। কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো, বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করো। মরণের কথা যত স্মরণ করব তত আমার আপনার দিল কলবটা নরম হবে, নরম হবে, আখিরাতের কথা স্মরণ হবে। আর যত বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব, এক একটা হরফ তেলাওয়াত করব, সাথে সাথে 10টা গুনার দাগ অন্তরের থেকে, কলবের থেকে দূর হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করা। আমরা যারা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে আসি, ঘর সংসার নিয়ে আসি, চাকরি বাকরি নিয়ে আসি, এরকম হাজারো ব্যস্ততায় আমরা আছি। অনেক সময় ইচ্ছা করলেও কোরআন শরীফ খুইলা ওযু বানাইয়া বসে বসে তেলাওয়াত করতে সময় হয় না, সুযোগ হয় না। ঠিক না বে ঠিক? এই সমস্ত ব্যস্ত মানুষের জন্য আল্লাহর হাবিব সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। উম্মত রে, কোরআন তেলাওয়াত দ্বারা যদি ধন্য হতে চাও, কোরআন তেলাওয়াত দ্বারা যদি তুমি দামি হতে চাও, তাহলে কোরআনে কারীমের যে ছোট্ট ছোট্ট সূরাগুলি মুখস্থ আছে এগুলো বেশি বেশি পড়ো। তাহলে কোরআন তেলাওয়াতের আমল তোমার আমলনামায় জমা হতে থাকবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহ সূরাটা মুখস্থ পারি না, এরকম কোন মানুষ এখানে আছেন? নাই নাই নাই। আমি আজ পর্যন্ত বহু মাহফিলে চাইছি, একজন আল্লাহর বান্দা পাওয়া যায় নাই কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই। সবার মুখস্থ আছে। ও মুসলমান, ছোট্ট ছোট্ট 4টা আয়াতের সম্বলিত এই কুল হুয়াল্লাহ সূরাটা আমাদের সবার মুখস্থ আছে। কোরআনে কারীমে সর্ববৃহৎ একটা সূরা আছে, সূরাতুল বাকারা, সিরিয়ালে 2 নম্বরের সূরা। 2.5 পারা সম্বলিত কোরআনে কারীমের একটা সূরা সূরাতুল বাকারা, 286টা আয়াত সম্বলিত সূরা। এই সূরাটা মুখস্থ আছে কার? হাফেজ সাহেব ছাড়া যারা হাফেজ না, যেমন আমি হাফেজ না, আমি বলতে পারি সূরা বাকারা আমার মুখস্থ নেই। এখানে কেউ আছেন সূরা বাকারা মুখস্থ আছে? মুখস্থ আছে সূরা বাকারা? হ্যাঁ, আপনি হাফেজ কোরআন, কোরআনের হাফেজ? মাশাআল্লাহ। আমি বলছি না, কোরআনের হাফেজ তো 30 পারাই মুখস্থ আছে। যারা হাফেজ না তাদের মধ্যে সূরা বাকারা মুখস্থ আছে। আছেন নাকি এরকম? নাই। ও মুসলমান, মজার কথা শুনেন।
সূরা বাকারা 286টা আয়াত সম্বলিত সূরা। এই সূরাটা একবার তেলাওয়াত করলে কোরআনে কারীমের 10 পারা তেলাওয়াতের সমান হবে। এই কথাটা কোরআন হাদিসের কোথাও নাই, ঠিক না ঠিক? কিন্তু তার বিপরীতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব ফরমান, উম্মত রে, এই কুল হুয়াল্লাহ সূরাটা তুমি একবার পড়ো, একবার, সাথে সাথে তাদিলু সুলুসাল কোরআন, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব হয়ে যাবে। 2 বার পড়েন 20 পারা, 3 বার পড়েন 30 পারা, 4 বার পড়েন 40 পারা। কি কোরআন শরীফে 40 পারা আছে? কয় পারা? 30 পারা। 30 পারার সমান সওয়াব পাইতে হলে ছোট্ট সূরা কুল হুয়াল্লাহটা কয়বার পড়তে হবে? 3 বার। ও মুসলমান, বলেন তো সহজ না কঠিন? আপনি হাঁটতেছেন, আপনি দোকানদারি করতেছেন, অফিস করতেছেন, মা বোনেরা ঘরে দুয়ারে কাজকর্ম করতেছে, যদি যখনই মনে আসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে, ওযু লাগবে না যেহেতু মুখস্থ আছে। ও মুসলমান, 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করেন, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। আরো মজার কথা, নবীজি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, একটা সূরা আছে না নাই? 4 বার পড়েন তাদিলু রুবুআল কোরআন, 4 বার পড়েন, আরো 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু আগায়া যদি আমার আরো একটু বড় সূরা মুখস্থ থাকে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, এই সূরাটাও অনেকের মুখস্থ আছে। না পারলে যারা কোরআন জানি, কোরআন পড়তে পারি, এই সূরাটা মুখস্থ করে নেই, অনেক দামি। তাদিলু নিসফাল কোরআন, নবীজি বলেন একবার সূরা ইজা জুলজিলাত তেলাওয়াত করো, অর্ধেক কোরআনের তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। 2 বার পড়বা, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলিকে এত দামি বানিয়ে দিয়েছেন, এত মূল্যবান বানিয়ে দিয়েছেন কেন? ও মুসলমান, একটাই মাত্র কারণ আল্লাহর হাবিবের এই উম্মতেরা, ব্যস্ত উম্মতেরা যাতে কোরআন তেলাওয়াতের আমল বেশি বেশি করতে পারে, বেশি বেশি আমলনামা জমাইতে পারে, কোরআন তেলাওয়াত সবচেয়ে বেশি লইয়া যাতে কবরে যাইতে পারে, আল্লাহর জান্নাত যেন তাকে টান দিয়া বকে লইতে পারে, এই সুবর্ণ সুযোগ নবীজি আমাদের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য 5টা আমলের কথা বলছি। 1 নম্বরে তালিল কোরআন, কোরআনে কারীমের তেলাওয়াত করা। 2 নম্বরে হাফিজুল লিসান, আমার আপনার জবানটাকে বেশি বেশি হেফাজত করব, বেশি বেশি হেফাজত করব। এই জবান দ্বারা যাতে মিথ্যা কথা না হয়, এই জবান দ্বারা যাতে গীবত না হয়, এই জবান দ্বারা যাতে কোনো প্রকারের চুগলখড়ি না হয়, এই জবান দ্বারা যাতে কোনো প্রকারের অন্যায় অপরাধের কথা না হয়, এই জন্য আমার আপনার জবানটাকে হেফাজত করব। হাফিজুল লিসান, নবীজি তো আমাদেরকে গ্যারান্টি দিয়েছিলেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি ফরমান, কে আসো শরীরের 2টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজতের জিম্মাদারি নিবা। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে লজ্জাস্থান। এই 2টা অঙ্গকে গুনাহ থেকে হেফাজত করার জিম্মাদার হইয়া যাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী কথা দিলাম কিয়ামতের দিন তোমার জান্নাতের জিম্মাদার হইয়া যাব। আল্লাহর নবী যদি আমার আপনার জান্নাতের জিম্মাদার হয়ে যান, তাহলে আমার আপনার টেনশন থাকবে আর কিসের? ঠিক না বে ঠিক? এই জন্য 2 নম্বর আমল ওয়া হাফিজুল লিসান, জবানটাকে হেফাজত করা। যেই উম্মত দুনিয়াতে মিথ্যা গীবত চুগলখড়ি থেকে নিজের জবানকে হেফাজতে রাখবে, ও মুসলমান, জবানটাকে কন্ট্রোল কইরা এই গুনাহ থেকে হেফাজত কইরা এই জবানটা নিয়ে কবরে যাবে। ইন্নাল জান্নাতা তাশতাকু, আল্লাহর জান্নাত তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকবে। 3 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান, 3 নম্বরে ওয়া মুকসিল উরিয়ান। আল্লাহর হাবিব ফরমান, 3 নম্বরে কে? যার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে, বস্ত্রহীন ব্যক্তির বস্ত্রের ব্যবস্থাকারী। কারোর কাফন নাই, গরিব মানুষ, হতদরিদ্র মানুষ, তার ছেলে মেয়েকে প্রয়োজন মতে কাপড় চোপড় কিনে দিতে পারে না,
নিজেও প্রয়োজন মতো কাপড় চোপড় কিনে পরিধান করতে পারে না, বিবিকে পড়াইতে পারে না। আপনি খোঁজ খবর রাখেন, আপনি তা জানেন, আপনি আপনার কাছে খবর আসছে, তখন আপনি আপনার সাধ্য মতো তাকে একটা লুঙ্গি কিনে দিলেন, তার বাচ্চাদেরকে দুইটা কাপড় কিনে দিলেন, তার বিবিকে একটা শাড়ি কাপড় কিনে দিলেন। ও মুসলমান, হত দরিদ্র মানুষ, আপনি আপনার মান সম্পন্নভাবে আপনি আপনার মতো করে যখন একটা কাপড় তাকে কিনে দিলেন, এই কাপড়টা পাইয়া তার মনটা খুশি হয়ে গেছে। নবীজি ফরমান, উম্মত রে, তুমি যে তার মনটা খুশি কইরা দিছো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। এখন তো আমরা রমজান মাস আসলে যাকাতের কাপড়ের অপেক্ষায় থাকি, ঠিক না বে ঠিক? বিভিন্ন কাপড় দোকানের সামনে সাইনবোর্ড লাগানো থাকে, এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, আছে না নাই? ও মুসলমান, লুঙ্গির কাপড়, শাড়ি কাপড়, গামছা কাপড়, জামার কাপড়, কত কাপড়ের কথা শুনছি। এখন ডিজিটাল যুগের মধ্যে এসে শুনতেছি যাকাতের কাপড়। কি যাকাতের কাপড় নাম দিয়ে কি কোনো কাপড় দুনিয়াতে হয় নাকি? যাকাতের কাপড় মানে কি? যে একটা শাড়ি কাপড় বর্তমান জগতে স্বাভাবিক পর্যায়ের একটা শাড়ি কাপড় কিনে যদি পরিধান করতে চায় বা আপনার বিবিকে পরিধান করান, নিম্নে 1500-2000 টাকা লাগবে, লাগে না? এখন ওই দোকানে যে শাড়ি কাপড় পাওয়া যায় লেখা আছে, সেখানে গেলে যান, 400 টাকা দিয়ে শাড়ি কাপড় পাওয়া যায়, 500 টাকা দিয়ে শাড়ি কাপড় পাওয়া যায়। কেন এগুলোর দাম এত কম? এগুলো যাকাতের কাপড়, এগুলো আপনি 500 কিনে এনে মহিলাদেরকে লাইন ধরে দাঁড় করাইছেন, ফাড়া খাইয়াও তো 2-1 মারা যায়, আছে না নাই? মোবাইলে ভিডিও কইরা এইগুলো সব ফেসবুকে ছাড়তেছেন, কাকে জানি পাঠাইতেছেন। আমি তো বলি ভিডিও করে আল্লাহর কাছে পাঠায় যে আমি যে দান করতেছি, আল্লাহ মনে হয় দেখে না। নাউজুবিল্লাহ, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে দান করব তো আল্লাহকে দেখানোর জন্য, আমি ভিডিও কেন করব? আমি ফেসবুকে কেন ছাড়বো? আল্লাহ কি ফেসবুকের থেকে চাওয়ার জন্য মুখাফিকি হয়ে বসে রয়েছেন? তাহলে এটা বোঝা যায় পরিষ্কার, আমি দান করতেছি মানুষকে দেখানোর জন্য, বস মানুষে দেখছে। কাল কিয়ামতের দিন সে যদি আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ আমি তো এমন দান করে আসছি, আল্লাহ কার জন্য করছো? বলে আপনার জন্য। আল্লাহ মুখের উপরে বলে ফেলবেন, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলতেছো, তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে সমাজ সেবক বলবে, দুনিয়ার মানুষ বলছে ও অতএব যেটার জন্য করছো সেটা দুনিয়াতে পাইয়া গেছো, এখন আমার জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য বলতেছিলাম মুসলমান, ওয়া মুকসিল উরিয়ান, আমি তো যাকাত আদায় করব, যাকাত আদায় হওয়াটাই তো মূল উদ্দেশ্য, ঠিক না বে ঠিক? তাহলে আমি তো পারি আমার মান মতো আমি 2000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে একজন হত দরিদ্র মহিলাকে ডাক দিয়া তার হাতে দিয়া দেই। ও মুসলমান, যেই দরিদ্র মহিলাটা জীবনে কোনোদিন 2000 টাকা দিয়ে শাড়ি কিনে পরিধান করার তার সুযোগ হয় নাই, এমন একটা মহিলা 2000 টাকার শাড়ি কাপড়টা পাইলে তার কলিজাটা খুশিতে বাগ বাগ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আর সাথে সাথে আল্লাহর নবী ফরমান, ইন্নাল জান্নাতা তাশতাকু, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। এই জন্য বলতেছিলাম মুসলমান, 1 নম্বরের কাজ কোরআনে কারীম তেলাওয়াত করা, 2 নম্বরের কাজ জবানকে হেফাজত করা, 3 নম্বরের কাজ মানুষকে কাপড় চোপড় দান করা। ও মুসলমান, 4 নম্বরের কাজ ওয়া মুতঈমিল জিআন, ওয়া মুতঈমিল জিআন, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। কাকে? ক্ষুধার্ত ব্যক্তিকে। যে ভালো মানের খাবার কিনে ব্যবস্থা করে রমজান মাসে ইফতারি করতে পারে না, ভালো মানের খাবার দিয়ে সেহরি খাইতে পারে না। আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আমার ঘরে রকমারি আইটেমের ইফতারির সমাহার, আছে না নাই? আমার ঘরে ভালো মানের খাবারের কোনো সমস্যা নাই। ও মুসলমান, একা খাইলাম, রোজা থাকলাম, ইফতারি করলাম, তাহলে আল্লাহ তাআলা বলবেন তোমার এই রোজা, তোমার ইফতারি তোমার ভিতরে সীমাবদ্ধ, এটা আমার কোনো প্রয়োজন নাই। তবে রে বান্দা, তুমি কেন আশপাশের লোকদের খোঁজ খবর রাখো না? রমজান মাসের তো কতগুলি নাম আছে, একটা নাম হলো শাহরুল মুওয়াসাত, সমবেদনা দেখানোর মাস। তুমি একা একা পেট পুরাইয়া খাইলা, মজার মজার আইটেমের খাবারগুলি তৈরি করে খাইলা, আরেকজন রোজাদার হত দরিদ্র মানুষ পানি দিয়ে ইফতার করতেছে, এরকম ভাবে খালি মুড়ি দিয়ে ইফতার করতেছে, ভালো মানের কোনো কিছু সে খাইতে পারে না, বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না, এরকম ভাবে সেহরি খানা খাইতেছে, নিম্নমানের খানা দিয়া সাধারণ ডাইল ভাত খাইয়া রোজাগুলি রাখতেছে। আর তোমার ঘরে গোস্তের পরে মাছ, মাছের পরে সবজি, এরকম কয়েক আইটেম
টাইমের খাবার তোমার সামনে। আল্লাহর হাবিব ফরমান ওয়া মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিদের খোঁজ খবর রাখো। তোমার ঘরে ভালো মানের খাবার আছে, ভালো মানের খাবার রান্না হইতেছে, তোমার ঘরের রান্নার খাবারের গ্রান পার্শ্ববর্তী ঘরের হত দরিদ্রের ঘরে যাইতেছে, তার বাচ্চারা পর্যন্ত অপেক্ষা করতেছে, মাকে জড়াইয়া ধরে কান্না করতেছে, মা আমার ঘরে একটু গোশত রান্না করো, কিন্তু ওই ঘরে তো গোশত কিনে রান্না করার সামর্থ্য নাই। এরকম বেশ কম পরিবার আছে না নাই? আল্লাহর হাবিব ফরমান ওয়া মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াও, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে থাকবে। ও মুসলমান, লম্বা চূড়া কথা সংক্ষেপে ছোট্ট একটা ঘটনা শোনায়া দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনার যুগের ঘটনা। তিনি যখন হজ করতে গিয়েছিলেন, হজের কাজ সম্পন্ন করে ফেলেছেন, বাড়িতে আসার অপেক্ষা হেরেম শরীফের বা আঙ্গিনায় শুয়ে একটু ঘুমাইছেন। ঘুমাসতে দেরি, স্বপ্নে দেখতে দেরি না। আমি সময় সংক্ষেপের কারণে কথা তাড়াতাড়ি বলতেছি, আপনাদের বুঝতে অসুবিধা হয়। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুয়ে বিশ্রাম করতেছেন, ঘুমাইতেছেন, স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা তার দুই পাশে আইসা এরকম ভাবে দুই ফেরেশতায় কথা কাটাকাটি করতেছে। প্রথম ফেরেশতা প্রশ্ন করতেছে, এই বছর কতজন লোক হজ করতে আসছে? দ্বিতীয় ফেরেশতা বলতেছে 6 লক্ষ হাজী সাহেব হজ করছে। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করতেছে কয়জনের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বলতেছে একজনের হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই, নাউজুবিল্লাহ। প্রথম ফেরেশতা বলতেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয়েছিল না, তবে ওই ইরাকের বাগদাদ শহরে আলী বিন মুআফফিক নামে একজন মুসি আছে, মুসি জুতা সেলাই করে, জুতার কালি করে, আছে না নাই? ওই আলী বিন মুআফফিক একজন মুসলমান, একজন মুসি আছে। ওই আলী বিন মুআফফিক এইবার হজে আসার কথা ছিল, হত দরিদ্র গরিব মানুষ, কিন্তু তার কোনো একটা কারণে হজে আসতে পারে নাই। তার একটা ভিন্ন আমলের কারণে হজে আসতে পারে নাই। যে আমলটা করেছে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে ইরাকের বাগদাদ শহরে রাইখা তাকে একটা পরিপূর্ণ কবুলি হজ দিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং তার ওই আমলের বরকতে এই বছরের আগত 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। স্বপ্ন শেষ, আব্দুল্লাহ ইবনে মুবারক লাফ দিয়ে উঠছেন, বিছনাপত্র গুটাইছেন, সোজা ইরাকে যাইয়া বাগদাদ শহরে ওই মুসিফটটিতে গেছেন। ভাই, তোমাদের মধ্যে আলী বিন মুআফফিক নামে কে আছে? বলে ওই যে লোকটা বসা। দৌড়ে যাইয়া আলী বিন মুআফফিককে জড়াইয়া ধরছে। ও ভাই, তুমি নাকি আলী বিন মুআফফিক? বলে হ্যাঁ। বলে আমার পরিচয়টাও শোনো, আমি হইলাম এই ইরাকের ওই যে নাম করা মুহাদ্দিস, হাদিস বিশারদ, যার কথা হয়তো তুমিও শুনছো, আব্দুল্লাহ ইবনে মুবারক, সুবহানাল্লাহ। আলী বিন মুআফফিক জুতা সেলাই করা ফালাইয়া দিয়া লাফ দিয়া দাঁড়াইয়া উঠা আব্দুল্লাহ ইবনে মুবারককে বুকে জড়াইয়া ধরছে। হুজুর, আপনার মতো এত বড় প্রসিদ্ধ মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি আমার মতো একজন মুসিকে খোঁজ নিতে আসছেন। আমি তো খুশিতে আনন্দিত হয়ে গেলাম। ব্যাপার কি, ব্যাপার কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, আলী, তুমি কি এই বছর হজে যাওয়ার কথা ছিল নাকি? বলে হ্যাঁ। বলে যাও নাই কেন? বলে হুজুর, এক করুণ ইতিহাস মাঝখান দিয়া আমার বাধা সাজছে, যার কারণে আমি যাইতে পারি নাই। বলে সেই ইতিহাসটা কি? বলে হুজুর, সংক্ষেপে বলে ফেলবো। বলে হুজুর, ওই যে আমি একজন হত দরিদ্র মানুষ, জুতা সেলাইয়ের কাজ করে আমি আমার বিবি বাচ্চা নিয়ে ঘর সংসার চালাইতেছি। আমি যে এক বছরে এরকমভাবে জায়গা বিক্রি করে অথবা আমার পেনশনের টাকা দিয়ে হজে যাব, এই সামর্থ্য তো আমার নাই। আমি জুতা সিলাইয়া প্রতিদিন 2-4 পয়সা করে আলাদা আলাদা করে জমা করে করে আমি এরকমভাবে হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। নিতে যাইয়া 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 30 বছর লাগাইয়া আমি অল্প অল্প কয়েক পয়সা করে জমা করে করে আমি এই বছর হিসাব লাগাইয়া দেখলাম 30 বছরে আমার 30,000 দিরহাম জমা হয়েছে। হজে আসা যাওয়ার খরচ হয়ে গেছে। আমি এই বছর হজে যাব, পুরা প্রস্তুতি নিয়েছি। হুজুর, আমি একদিন এই প্রস্তুতি নেওয়ার পরে, নিয়ত করার পরে, আমি একদিন অনেক রাত্র পর্যন্ত জুতা সেলাইয়ের কাজ সম্পাদন করে ডাল চাল খরিদ করে বাড়িতে গেলাম। যাইয়া দেখি আমার ঘরের দরজা খোলা, আমার বিবি ঘরের দরজার সামনে দাঁড়ানো, আমার বিবি গর্ভবতী। জিজ্ঞাসা করলাম, বিবি গো, কেন এখানে দাঁড়িয়ে আছো? বলতেছে, স্বামী গো, ওই যে কার ঘরে জানি গোশত রান্না হইতেছে, গোশতের ঘ্রাণ আসতেছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘ্রাণ নিতেছি।
কেন? বলে আমার যে একটু গোশত খাইতে মনে চাইছে। তুমি হত দরিদ্র স্বামী, তুমি কোত্থেকে আমার জন্য গোশতের ব্যবস্থা করবা? এই জন্য আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু গোশত রান্নার গ্রান নিতেছি। এইবার স্বামীর মন তো আর মানে না, আমার বিবির বুঝি এতটুকুই মনে চাইছে 2 টুকরা গোশত খাইতে। তাড়াতাড়ি খরচের ব্যাগটা বিবির হাতে দিয়া বলতেছে, বিবি গো খরচের ব্যাগটা রাখো, আমি একটু আসতেছি। এই কথা বইলা স্বামী কার বাড়িতে গোশত রান্না হইতেছে খোঁজ খবর নিতে নিতে ওই বাড়িতে যায় ঢুকছে। লুইকা ওই ঘরের দরজার সামনে ডাক দিছে, মা কে আসো গো মা, ঘরের ভিতরে কে আসো? এই কথা বলার সাথে সাথে একজন বৃদ্ধা মহিলা ভিতরে বের হয়ে আসছে। কি ব্যাপার? বলে মা তোমার ঘরে মনে হয় গোশত রান্না হইতেছে। বলে হ্যাঁ। বলে আমার বিবি গর্ভবতী, তার একটু গোশত খাইতে মনে চাইছে। আমি হত দরিদ্র মানুষ, গোশত কিনে বিবিকে খাওয়ানোর সামর্থ্য রাখি না, এই জন্য কিনে খাওয়াইতে পারি নাই। ও মা যদি পারো আল্লাহর ওয়াস্তে 2 টুকরা গোশত আমাকে দাও, আমি আমার বিবিকে খাওয়াইয়া তার মনের আশাটা পূর্ণ করে দিব। এই কথা বইলা যখন ওই আলী বিন মুয়াফফিক মহিলাকে বলতেছে, মহিলা বলতেছে ভাই দুঃখিত, এই গোশত যেই গোশত আমি রান্না করতেছি এই গোশতটা আমার জন্য হালাল, আমার সন্তানদের জন্য হালাল, তোমার জন্য তোমার বিবির জন্য হারাম। নাউযুবিল্লাহ। আলী বিন মুয়াফফিক বলতেছেন, মা কি বলতেছে বুঝলাম না। হালাল হইলে দুজনের জন্য হালাল, হারাম হইলে দুজনের জন্য হারাম, কিন্তু তোমার জন্য হালাল আমার জন্য হারাম, ব্যাপারটা কি? তখন মহিলা বলতেছে, ভাই ঘটনা হইল আমার 6-7 জন সন্তান, আমি বিধবা, সন্তানগুলি এতিম, তাদের জীবিকা নির্বাহের অন্য কোনো ব্যবস্থা নাই। আমি পরের বাড়িতে কাজকর্ম করে করে আমার এই সন্তানগুলিকে নিয়ে কোনো রকম আমি জীবনযাপন করি। আজকে কয়েকদিন আমি অসুস্থ, পরের ঘরে কাজ করতে পারি না, আমার সন্তানদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে পারি না। আমার এই সন্তানগুলি আজকে 3-4 দিন যাবৎ একটানা না খাইয়া থাকতে থাকতে এখন একেবারে বেহাল দশা হয়ে গেছে, মারা যায় অবস্থা। এই জন্য আমি নিরুপায় হইয়া ভিক্ষার ঝুলি নিয়ে সকালবেলা বের হয়েছি, বাড়িতে বাড়িতে হাঁটছি, আমাকে সবাই চিনে, এক মুঠ ভিক্ষা আমাকে কেউ দিল না। অবশেষে নৈরাশ হয়ে বাড়ির দিকে ফিরছি। ফিরার সময় দেখলাম রাস্তার পাশে একটা মরা বকরি পড়ে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, এই মুহূর্তে মরা বকরির গোশত রান্না করে হলেও আমার সন্তানদেরকে খাওয়াইয়া তাদের জীবন রক্ষা করা আমার দায়িত্ব, আমার উপরে ফরজ। এই কথা চিন্তা করে আমি বল নিয়ে ছুরি নিয়ে যাইয়া ওই মরা বকরির গোশত কাটা আইনা আমি রান্না বসাইছি। এই মরা বকরির গোশতগুলি খাওয়াইয়া হলেও আমার সন্তানদেরকে আমি রক্ষা করব। ও ভাই আলী, তোমাদের তো আর এতটুকু অভাব নাই, একটু মনে চাইছে গোশত খাইতে, এতটুকু অভাবের কারণে তোমাদের হারাম খাওয়া যাবে না। এই গোশত আমার জন্য আমার সন্তানদের জন্য হারাম। আলী বিন মুয়াফফিক শুইনা মনে মনে নিজকে নিজে ধিক্কার দিতে আরম্ভ করেছে। আমার উপরে তো হজ ফরজ হয় নাই, নফল হজ করার জন্য 30,000 দিরহাম নিয়ে আমি হজ করতে রওনা করছি। আর একজন বিধবা মহিলা 7টা এতিম সন্তান নিয়া দিনকে দিন না খায়া থাইকা মরা বকরির গোশত খাইতে প্রস্তুতি নিতেছে। আমি আলী, আমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আলী বিন মুয়াফফিক তাড়াতাড়ি বাড়িতে যাইয়া 30,000 দিরহামের ওই থলিটা আইনা মহিলাকে ডাক দিয়ে বলে, মা নাও, এই যে 30,000 দিরহামের থলি তোমাকে দান করলাম, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করো। এই কথা বললাম মহিলার হাতে তুলে দিয়া আমি চলে গেছি। আমি আর এই বছর হজে গেলাম না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ভাই আলী তাহলে সুসংবাদ শোনো, তোমার এই দান, এই যে মুতঈমিল জিআন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াইলা, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কবুলি হজের সওয়াব দিয়েছেন। তোমার বরকতে এই বছরের আগত 6.5 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছেন। এই জন্য বলতেছিলাম ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো বিশাল বড় ইবাদত। এই 5টা ইবাদতের কথা বলছি। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে বস্ত্রহীন ব্যক্তির বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া, 4 নম্বরে অন্নহীন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, 5 নম্বরে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি উঠা বসায় চলাফেরায় বেশি বেশি দুরূদ শরীফের আমল করে আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষায় আছে, অপেক্ষা করতে থাকে আর কামনা করতে থাকে। আল্লাহর এই বান্দা কখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাত তাকে টান দিয়া কোলে লইতে দেরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বুঝার আমল করার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।